আচ্ছা, পরীক্ষার প্রস্তুতির সময় বাংলাদেশের জাতীয় দিবসগুলো নিয়ে একটা গন্ডগোল লেগে যায়, তাই না? মানে কোনটা যে সরকারি ছুটির দিন, কোনটা শুধু পালন করতে হয়, আর এখন তো আবার কিছু দিবস তালিকা থেকেই বাদ পড়েছে। সব মিলিয়ে বেশ কনফিউজিং। তো চলুন আজকের এই আলোচনায় সব দ্বিধা দূর করে ফেলি, একদম সহজ করে পুরো ব্যাপারটা বুঝে নেব। দেখুন, আসল সমস্যাটা কিন্তু এখানেই। এই দিবসগুলোকে আমরা আলাদা করব কিভাবে? কোনটা ছুটি, কোনটা পালনীয়, আর সবচেয়ে বড় প্রশ্ন, কোনটা এখন আর জাতীয় দিবসের তালিকায় নেই? পরীক্ষা খাতায় পুরো নম্বর পেতে হলে এই পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কারভাবে জানতে হবে। তো এই সমস্যার একটা দারুণ সহজ সমাধান আছে কিন্তু। আমরা এটার নাম দিয়েছি 3 বাকেট সিস্টেম। ভাবুন তো, আপনার সামনে 3টা আলাদা বালতি রাখা আছে। আমরা এখন প্রত্যেকটা দিবসকে তার ঠিক ঠিক বালতিতে রাখব। দেখবেন সবকিছু মনে রাখা কি পরিমাণ সহজ হয়ে যায়। তাহলে আর দেরি কেন, চলুন আমাদের প্রথম বাকেটটা খুলে দেখি। এই বাকেটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা রাখব সেই দিবসগুলোকে যেগুলো সরকারি ছুটির দিন, মানে পরীক্ষার জন্য এগুলো মাসনো, একদমই ভোলা চলবে না। আমাদের এই প্রথম বাকেটে আছে মোট 5টি সরকারি ছুটির দিন। চলুন এক এক করে দেখি। 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এরপর 26শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস। তারপর আসছে 14ই এপ্রিল পয়লা বৈশাখ, 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, আর সবশেষে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই 5টা দিন কিন্তু আমাদের জাতীয় ক্যালেন্ডারের একেবারে মূল ভিত্তি। আচ্ছা, এই দিবসগুলো মনে রাখার জন্য একটা মজার কৌশল শিখিয়ে দিই। আমরা এটাকে বলি ব্রেন লক। এটা ঠিক যেন একটা চাবি, যা দিয়ে পরীক্ষার জন্য জরুরি তথ্যগুলো আমরা আমাদের মাথায় একদম পাকাপাকিভাবে লক করে ফেলতে পারব। আমাদের প্রথম ব্যাকেটের জন্য ব্রেন লক নম্বরটা কি জানেন? খুবই সোজা, 21, 26, 14, 1, 16। মিলিয়ে দেখুন, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 14ই এপ্রিল, 1 মে আর 16ই ডিসেম্বর। ব্যাস, শুধু এই সংখ্যাটা মাথায় রাখলেই দেখবেন এই 5টা ছুটির তারিখ আর জীবনেও ভুল হবে না। চমৎকার, প্রথম বাকেট তো লক হয়ে গেল। এবার চলুন আমাদের দ্বিতীয় বাকেটের দিকে যাই। এখানকার দিবসগুলো কিন্তু একটু অন্যরকম। এগুলো হয়তো সরকারি ছুটির দিন না, কিন্তু সাধারণ জ্ঞানের জন্য, বিশেষ করে পরীক্ষার জন্য এগুলো অসম্ভব গুরুত্বপূর্ণ। এই দ্বিতীয় বাকেটে আমরা পাচ্ছি 3টি বিশেষ দিন। এগুলো ছুটি নয়, কিন্তু আমাদের ইতিহাসের এক একটা স্তম্ভ। প্রথমটা হলো 25শে মার্চ, গণহত্যা দিবস। এরপর 17ই এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস, যেদিন আমাদের প্রথম সরকার শপথ নেয়। আর 3 নম্বরটা হলো 3 নভেম্বর, জেল হত্যা দিবস। এই 3টি তারিখ পরীক্ষার জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা বলে বোঝানো যাবে না। আর এই বাকেটের ব্রেইন লক নম্বরটা তো আরও সহজ। মাত্র 3টা সংখ্যা, 25, 17, 3। 25শে মার্চ, 17ই এপ্রিল আর 3রা নভেম্বর। ব্যাস, এইটুকু মনে রাখলেই গুরুত্বপূর্ণ পালনীয় দিবসগুলো আপনার স্মৃতিতে একদম গেঁথে যাবে। ওকে, 2টো বাকেট শেষ। এখন আমরা আসছি আমাদের তৃতীয় এবং সবচেয়ে ট্রিকি বাকেটটাতে। আমি এটাকে বলি জিকে ট্র্যাপ, মানে সাধারণ জ্ঞানের একটা ফাঁদ। কেন? কারণ এই বাকেটে সেই দিবসগুলো আছে যেগুলো নিয়ে একদম হালের পরিবর্তনে এসেছে, আর পরীক্ষার খাতায় ভুলটা কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে ফাঁদটা ঠিক কোথায়? দেখুন, মনে রাখতে হবে যে 2024 সালে 8টি জাতীয় দিবস বাতিল করার একটা ঘোষণা এসছে। এই লেটেস্ট আপডেটটা যদি মাথায় না থাকে, তাহলে কিন্তু পরীক্ষায় ভুল হওয়ার একটা বড় ঝুঁকি থেকে যাবে। এই যে বাতিল হওয়া দিবসগুলো, তার মধ্যে কয়েকটা কিন্তু খুব পরিচিত নাম। যেমন ধরুন 7ই মার্চ, 17ই মার্চ, 15ই আগস্ট, 4ঠা নভেম্বর আর 12ই ডিসেম্বর। মাথায় রাখতে হবে, এ দিনগুলো আগে জাতীয় দিবস ছিল, কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী এখন আর সেই তালিকায় নেই। বিষয়টা আরও পরিষ্কার করার জন্য আসুন 7ই মার্চের উদাহরণটা দেখি। 2024 সালের ঘোষণার আগের দিনটা ঐতিহাসিক ভাষণ দিবস হিসাবে পালিত হতো, তাই না? কিন্তু ঘোষণার পরে এর জাতীয় দিবস স্ট্যাটাসটা বাতিল করা হয়েছে। ঠিক এই পার্থক্যটা ধরতে পারাই হলো জিকে ট্র্যাপ এড়ানোর। তো এই জিকে ট্র্যাপ থেকে বাঁচার উপায় কি? অবশ্যই আমাদের শেষ ব্রেইন লক নম্বরটা হল 7, 17, 15, 4, 12। এই সংখ্যাগুলো আপনাকে মনে করিয়ে দেবে বাতিল হওয়ার সবচেয়ে পরিচিত দিনগুলোর কথা। 7ই মার্চ, 17ই মার্চ, 15ই আগস্ট, 4ই নভেম্বর আর 12ই ডিসেম্বর। আচ্ছা, এত কিছু তো আমরা জানলাম। এখন ভাবুন তো, পরীক্ষার হলে বা ভাইভা বোর্ডে যদি প্রশ্নটা আসে, তাহলে এর একটা পারফেক্ট উত্তর কি হতে পারে? চলুন মাত্র 20 সেকেন্ডে পুরো ব্যাপারটা গুছিয়ে বলার একটা কৌশল দেখি, যেটাকে আমরা বলছি ওয়ান শট আনসার। যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনি ঠিক এইভাবে উত্তরটা দিতে পারেন। বাংলাদেশের প্রধান সরকারি ছুটির দিনগুলো হল 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 14ই এপ্রিল, 1 মে এবং 16ই ডিসেম্বর।
এর বাইরে 25শে মার্চ, 17ই এপ্রিল এবং 23রা নভেম্বরের মতো কিছু গুরুত্বপূর্ণ দিবসও পালন করা হয়। তবে সম্প্রতি 7ই মার্চ সহ মোট 8টি দিবসের জাতীয় মর্যাদা বাতিল করা হয়েছে। দেখলেন তো, মাত্র কয়েকটা লাইনেই পুরো বিষয়টার একটা নিখুঁত সারসংক্ষেপ। চলুন যাওয়ার আগে আমাদের সেই 3 বাকেট সিস্টেমটা একবার ফাইনাল রিভিউ করে নিই। বাকেট 1 সরকারি ছুটি, ব্রেন লক 21, 26, 14, 1, 16। বাকেট 2 গুরুত্বপূর্ণ পালনীয় দিবস, ব্রেন লক 25, 17, 3। আর বাকেট 3 জিকে ট্র্যাপ মানে বাতিল হওয়া দিবস, ব্রেন লক 7, 17, 15, 4, 12। দেখুন, এই একটা ছকেই কিন্তু পুরো আলোচনার সারমর্মটা চলে এসেছে। এখন যেহেতু এই 3টা ক্যাটাগরি আমাদের কাছে একদম পরিষ্কার, এটা কিন্তু আমাদের পড়ার ধরনে একটা নতুন মাত্রা যোগ করে। ভাবুন তো, শুধু এলোমেলোভাবে মুখস্থ না করে তথ্যকে যদি এইভাবে গুছিয়ে পড়া যায়, তাহলে সাম্প্রতিক বিষয়াবলীর প্রস্তুতিটা কি আরও অনেক বেশি সহজ আর কার্যকর হয়ে উঠবে না? আসলে এটাই হলো স্মার্ট স্টাডি।